এটা তো নানি ভিক্ষা করে। ওই যে নামতেছে ওই যে আমি জানি না। সবাই কেন ন্যায় বিচারটা পাই, এই ন্যায় বিচারটা আসলে অনেক কাম ন্যায় বিচার পাই দৃষ্টান্ত হয়ে যায় যে যত বড় সেলিব্রিটি হোক না কেন, যত বড় যে হোক না কেন, আসলে ন্যায় বিচার সবার জন্য প্রযোজ্য। আমি এই জায়গা থেকে মুক্তি চাই। আপনারা জানেন ওরা অনেকগুলো মামলা করে ফেলছে আমার উপর, 2টা মামলা করছে, একটা কেস করছে, একটা অ্যাটেম্প টু মার্ডার, একটা ধর্ষণ মামলা, আরেকটা হচ্ছে আপনার ভরণ পোষণ কেস করছিল ভাটারা থানায়। হ্যাঁ, সবগুলোই হয়রানিমূলক আমাকে। হ্যাঁ, মিথ্যা মামলা সবগুলোই। আমার লয়ার আছে, তারা একটু বলুন। আমি তো আইনের কথা তো ভালো বলতে পারি না। ক্যারিয়ার তো নষ্ট হওয়ার পথে, আমি ন্যায় বিচার চাই। সবগুলোই মিথ্যা। আপনি দেখেন একটার সাথে একটা কোনো মিল নাই, সবগুলোই বানোয়াট, সবগুলোই হচ্ছে হয়রানি করানোর জন্য। আর আমার ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছ, আমি জানি না ও কতটুকু নষ্ট করতে পারবে। আপনারা যদি সাপোর্ট করেন, পৃথিবীর কারো শক্তি নেই আমার ক্যারিয়ার নষ্ট করার। আমি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত না, কারণ মহামান্য আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এবং সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে, এটা লাইভ ছিল। তো আমি মোটেও শঙ্কিত না। ওরা টাইম প্রেয়ার দিয়েছে বিকজ তাদের প্রস্তুতি হয়তো ঠিক মতো ছিল না, বা তাদের কোনো কারণ আছে, বা তারা মামলাটা ডিলে করতে চাচ্ছে, এই জন্য বারবার এটা দ্বিতীয়বারের মতো টাইম পিটিশন দেওয়া হয়েছে। তো আমি মোটেও শঙ্কিত না। আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি ন্যায় বিচার পাবো, এবং আমার মতো যারা ভিকটিম তারা তাদের জন্য এই রায়টা বা কার্যটা যেন দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। আসলে মামুনের সাথে আমার ক্যারিয়ার বা আমার সামাজিক অবস্থানে কোনো রকম কম্পারিজন চলে না। তাকে দমানোর কোনো কারণ আমার কাছে নেই, কারণ সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এবং মামুনকে ছাড়াও আমার লাইফ সারা জীবন চলে আসছে। ওকে দমানোর কোনো রকম কম্পারিজন বা কি বলবো তুলনাই আসলে হয় না। ও ওর জায়গায়, আমি আমার জায়গায়। তো ওকে, ও অন্যায় করেছে, ওকে ইচ্ছা করলে অনেক কিছুই বলা যেত। ও আমার সাথে প্রতারণা করেছে, ও আমার অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছে, সেগুলো ব্যাপারে আমি কিছু বলিনি। কিন্তু যেগুলো খুব অ্যাকিউট ছিল, যেগুলো একটা মানুষকে বা একটা প্রাণীকে, একটা জীবকে আসলে কোনো কারণ ছাড়া শারীরিকভাবে হেনস্থা করা, অত্যাচারিত করা বা ভায়োলেন্সের মধ্যে নিয়ে যাওয়াটা আসলে কোনো মানুষের কাজ না। এটা অন্যায়, এটা সারা জীবনই অন্যায়। যেটা অন্যায় সেটা সারা জীবনই অন্যায়। তো অন্যায়কারী নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক বাহানাই ধরবে, অনেক কিছুই বলবে। আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এবং আপনারা দুনিয়া সবাই দেখেছেন যেদিন আমার সাথে এই ঘটনাটা হয়েছিল 2023 সালের 12 ডিসেম্বর, সেটা পুরো লাইভ ছিল। লাইভের মধ্যে সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রাস্তায়, গাড়িতে। সেটা সবাই দুনিয়াবাসী দেখেছে। এটা মিথ্যা আসলে হতেই পারে না। আমার কাছে অন্যায়টা অন্যায়। পরে আদালত তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না, বা রেহাই দিবেন, সেটা আদালতের উপরে, সেটার উপরে আমার সম্পূর্ণ সম্মান আছে। সিনিয়র না থাকায় চার্জ শুনানি হয় নাই, আবার পরবর্তী ডেট আমরা সময় চেয়েছি বিকেলের সময়, আবার 3/2 ডেট। আগামী ডেটে চার্জ থেকে ডিসচার্জ করার জন্য শুনানি করবো আমরা। আর ডিসচার্জ হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। আমরা আগামী ডেটে দরখাস্তের মাধ্যমে বিস্তারিত বলবো। হ্যারাসমেন্ট করতেছে।